হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, কোন মন্ত্রক শতাভারী ফর বেটার হেলথ শিরোনামে একটি প্রচার অভিযান চালু করলো? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল বি, আয়ুষ মন্ত্রক। দ্বিতীয় প্রশ্নটি হল, পংড্যাং লেক বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল এ, হিমাচল প্রদেশ। তৃতীয় প্রশ্নটি হল, সম্প্রতি কোন শহরে এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন করা হলো? কলকাতা, হায়দ্রাবাদ, গ্রেটার নয়ডা, বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হল সি, গ্রেটার নয়ডা। চতুর্থ প্রশ্নটি হল, ইসরো কোন ইনস্টিটিউটে ফেস্ট সফটওয়্যার তৈরি করল? আইআইটি কানপুর, আইআইটি বোম্বে, আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি রুরকি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, আইআইটি হায়দ্রাবাদ। পঞ্চম প্রশ্নটি হল, ডোগরি ভাষা বিভাগে কাকে মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কার 2024 প্রদান করে সম্মানিত করা হলো? মাধব কৌশিক, চমন আরোরা, গুলজার সিং সান্ধু, নমিতা গোখলে। সঠিক উত্তরটি হল বি, চমন আরোরা। 6 নম্বর প্রশ্নটি হল, কোন মন্ত্রণালয় জাতীয় যুব সংসদ স্কিম 2.0 চালু করল? সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল এ, সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সপ্তম প্রশ্নটি হল, কোন সংস্থা ভারতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের জন্য একটি নোডাল সংস্থা? জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ, উপরের কোনোটিও নয়। সঠিক উত্তরটি হল সি, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ। 8 নম্বর প্রশ্নটি হল, বার্ডি ওয়েভার কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, জার্মানি। সঠিক উত্তরটি হল এ, বেলজিয়াম। 9 নম্বর প্রশ্নটি হল, ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তরটি হল বি, মধ্যপ্রদেশ। 10 নম্বর প্রশ্নটি হল, কোন প্রতিষ্ঠান রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম ধাতব 3D প্রিন্টিং মেশিন চালু করল? আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি,
আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, আইআইটি হায়দ্রাবাদ। 11 নম্বর প্রশ্নটি হল কোলেরি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কেরালা, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হল এ, অন্ধ্রপ্রদেশ। 12 নম্বর প্রশ্নটি হল জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। রাইট অ্যান্সারটি হল এ, পশ্চিমবঙ্গ। 13 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত উদ্ভিদদের মধ্যে কোনটি সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়? গম, সানহ্যাম্প, তুলা, ধান। সঠিক উত্তরটি হল বি, সানহ্যাম্প। 14 নম্বর প্রশ্নটি হল ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য নিম্নলিখিত কোন রাজ্যের একমাত্র হাতি সংরক্ষণাগার? ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট। সঠিক উত্তরটি হল বি, কর্ণাটক। 15 নম্বর প্রশ্নটি হল হোলঙ্গাপার গিবসন স্যাংচুরি, যেটি ভারতের শুধুমাত্র বন মানুষের আবাসস্থল, সেটি নিচের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, আসাম, কর্ণাটক। সঠিক উত্তরটি হল সি, আসাম। 16 নম্বর প্রশ্নটি হল আইসি টার্গেট নিম্নলিখিত প্রোটোকল বা সামিটগুলির মধ্যে কোনটির ফলাফল? কিয়োটো প্রোটোকল, নাগোয়া প্রোটোকল, কোপেনহেগেন জলবায়ু শীর্ষ সম্মেলন, বালি কমিউনিক। সঠিক উত্তরটি হল বি, নাগোয়া প্রোটোকল। 17 নম্বর প্রশ্নটি হল নিচের মধ্যে কোনটি কার্বনের বৃহত্তম স্থলজ পুল? পুকুর এবং হ্রদ, বন, মাটি, রক্স এবং এম। সঠিক উত্তরটি হল সি, মাটি। 18 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি কঠিন বর্জ্যের উদাহরণ নয়? শিল্প বর্জ্য, খনির অবশিষ্ট অংশ, পৌরসভার আবর্জনা, খাদ্যের অপচয়। সঠিক উত্তরটি হল ডি, খাদ্যের অপচয়। 19 নম্বর প্রশ্নটি হল পৃথিবীতে যদি কোনো জৈব প্রাণ না থাকতো তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কী হতো? অপরিবর্তিত থাকতো, আনুমানিক শতভাগ হতো, প্রায় শূন্য হতো, প্রায় 50% হতো। সঠিক উত্তরটি হল এ, অপরিবর্তিত থাকতো। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল ভারতের নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এর অধীনে তালিকাভুক্ত নয়? সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠান্ডা মরুভূমি, আগস্থামালাই, নন্দা দেবী।
সঠিক উত্তরটি হল বি, ঠান্ডা মরুভূমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।